নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। ইংরেজির আরেকটা চ্যাপ্টার হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। এরপরে দেখো, পরীক্ষার সময় তোমাদের কিন্তু এরকম দিয়ে দিতে পারে যে অবজেক্টিভ বার করতে হবে। কীরকমভাবে অবজেক্টিভ বার করবে, কিছু ওয়ার্ড দিয়ে দেবে, সেটা কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাকে বোঝাতে হবে। মানে এবার দেখো, এখানেও কিন্তু তোমাকে কিন্তু আগের থেকে একটু মানে জানতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু হবে না। একটা ওয়ার্ডে তোমাকে কিন্তু পুরো লাইনটার ব্যাখ্যাটা একটা ওয়ার্ডের মধ্যেই করতে হবে, কিছুটা ইডিয়ামের মতনই, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে। কিন্তু ওখানে ছিল বিশ্লেষণ করতে হচ্ছিল, এখানে কিন্তু তোমাকে একটা জিনিসের মধ্যেই দিতে হবে। দেখো, প্রথমে যে একটা উদাহরণ দিই, ওয়ান হু ইটস টু মাচ। তাহলে এখানে কি হবে, কেউ একজন আছে যে খুব খায়, তাহলে তাকে কি বলবো? যে খুব খায়, পেটুক। এবার পেটুকের ইংরেজি কি? গ্লুটন, ঠিক আছে? এ ফ্যামিলি অফ ইয়াং বার্ড। এবার ইয়াং বার্ড কি জিনিস? একটা পরিবার হচ্ছে যেটা তোমার একটা মানে খুব কম বয়সী একটা ফ্যামিলি, পাখির ফ্যামিলি, সেটাকে কি বলবো? পক্ষী ছানা। পক্ষী ছানাকে ইংরেজিতে কি বলে? ব্রুড, ঠিক আছে? আচ্ছা, টু গিভ আপ দ্য থ্রোন। থ্রোন মানে হচ্ছে সিংহাসন। এবার সিংহাসনটাকে ছেড়ে দিতে বলছে। এবার ছেড়ে দেওয়াটাকে কি বলবো? অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে ত্যাগ করা। তো এইভাবে কিন্তু অবজেক্টিভ বুঝতে হবে। দেখো, একটু কিন্তু পড়াশোনার মাধ্যমে তোমাকে কিন্তু আসতে হবে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, এবার তোমাকে আরও কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে।